হ্যালো বন্ধুরা, আজকে আমরা এমন একটি গল্প এক্সপ্লেনেশন করতে চলেছি যেটা দেখলে অবাক হবে। গল্পতে রয়েছে এমন একটি মেয়ে এবং ছোট একটি বাচ্চা যে 35 দিন ধরে সাহারা মরুভূমিতে আটকে আছে। যারা সাহারা মরুভূমি সম্পর্কে এখনো জানেন না, আমার ওল্ড একটা ভিডিও দেখতে পারেন। সাহারা মরুভূমির একটি ভয়ানক দৃষ্টি নিয়ে একটা ভিডিও আছে। তো চলুন গল্পটা শুরু করা যাক এবং দেখি কিভাবে 35 দিন বাদে এই একটি মেয়ে এবং ছোট্ট একটি ছেলে বাচ্চা যে তার ছোট ভাই, তার কিভাবে ওই সাহারা মরুভূমি থেকে বেঁচে ফিরে এসেছিল। তো আমাদের সাথেই থাকুন, গল্পটা ফুল দেখুন, তারপরে একটা কমেন্ট করে জানান। তো গাইস, দিস ইজ আন ইউ ওয়াচিং আওয়ার টিএ মুভি এক্সপ্লেনেশন। মুভির প্রথমে আমরা দেখতে পারি অস্ট্রেলিয়ার সেন্ট জন স্কুল থেকে জিন নামে মেয়েটা, যে আমাদের মুভির মেন নায়িকা, এবং তার সাথে দেখা যায় তার ছোট ভাই, যে এই দুজনই একই স্কুলে গিয়ে পড়াশোনা করত। অপর পাশে দেখতে পাই তার বাবা, যে একজন শেয়ার মার্কেটের ব্রোকার, এবং তারা সেই শহরে বসবাস করত। কিন্তু কিছুদিন ধরে তার বাবা অনেক চিন্তায় ছিল এবং তার বাবার উপরে অনেক লোন ছিল। তার বাবার অনেক লোন ছিল এবং তার বাবার কিছুদিন আগেই ডিভোর্স হয়, যার কারণে তার বাবা অনেক ভেঙে পড়েছিল এবং অনেক দুশ্চিন্তায় কাটাচ্ছিল। এখন আজকে তাদের প্ল্যান ছিল যে শহরের বাইরে গিয়ে একসাথে কিছু টাইম কাটাবে। তাদের বাবা দেখা যায় জেনের ছোট ভাই সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অজ্ঞান হয় নাই, কিন্তু সে অনেক অসুস্থ এবং জলের ক্লান্তির সব দিক থেকে তাকে ঘিরে ধরেছে এবং সে ওই জায়গায় থাকতে পারে না। সে নিচের দিকে পড়ে যেতে থাকে। সেটা দেখে তার বড় বোনের অনেকটা কষ্ট হয়, কিন্তু তারও কিছু করার ছিল না। অবশেষে তার ছোট ভাইকে সে কোলে নিয়ে আগাইতে থাকে, কিন্তু জেনেরও অবস্থা খারাপ। অন্যদিকে জেনেরও স্কিন ফাটতে শুরু করে, কারণ সাহারা মরুভূমিতে এত পরিমাণ রোদ এবং তাপমাত্রার কারণে তারও
বেঁচে থাকা দায়। তারা কিছু দূর যেতে যেতে দেখতে পায় যে একটি গাছ এবং চারিপাশে কিছু ঘাস আছে। জেনি ভাবে যে এই জায়গাতে যখন গাছ এবং ঘাসপালা সবকিছুই আছে, তো ওই জায়গাতে নিশ্চয়ই পানি পাওয়া যাবে। তারা সেই আশা নিয়েই সামনে এগিয়ে যায়। জেনির ধারণা একেবারেই ঠিক হয়। তারা গিয়ে অনেকটা পানি পেয়ে যায় এবং গাছে থাকা অনেকগুলো ফল দেখে, কিন্তু জেনির চিন্তা ছিল যে এগুলা বিষাক্ত হবে কিনা। তখনই গাছে কিছু পাখিদের দেখে ফলগুলা খাচ্ছে, তো তারা বুঝে নেয় যে এগুলা বিষাক্ত ফল না। তো সেখানেই তারা আজকের রাতটা থাকবে এবং ওই জায়গা থেকেই রাতটা কাটায়। কিন্তু তাদের ভাগ্যটা খারাপ, সকালে উঠে দেখে যে সব জল শুকিয়ে গেছে এবং সমস্ত ফল গাছ থেকে পড়ে গেছে। এখানে জন জেনিকে বলে যে মনে হয় উপরওয়ালা আমাদের থেকে অনেক রেগে আছে। জেন তার বড় দিদি হয়, তাকে অনেকটা সাহস যোগায়, কিন্তু জেনি নিজেও জানতো যে এই জায়গা থেকে বের হয়ে যাওয়া সম্ভব না এবং তাড়াতাড়ি তারা মরুভূমি থেকে বের হইতে পারবে না। জন জানতে চায় যে তারা আজ কোন দিকে যাবে এবং জেনি তার কোনো উত্তর দেয় না, কারণ জেনি নিজেই জানে না যে তারা আজকে কোন দিকে যাবে। এবং তারপরে জেনি ভেবে বলে যে তারা এই জায়গায় থাকবে এবং তারা এই জায়গায় 2 দিন কাটিয়ে ফেলে। তবে আজ 2 দিন পরে একটি চমৎকার দেখা যায় যে অনেক দূরে একটি মানুষের মতো কাউকে দেখা যায় এবং সে নাচানাচি করে আসতে থাকে এবং তাদের কাছে আসে। তারা জানতে পারে সে একটি কাবিলার ছেলে হয়, যাদেরকে মূলত ওয়াক অ্যাবাউট বলা হয়, যাদেরকে নিয়েই এই পুরো গল্পটি লেখা হয়েছে। ওগুলো ভাষাতে কিছু একটা বলে জেনিদেরকে, তাতে জেনি কিছু বুঝতে না পারায় কিন্তু জেনি ইংলিশে বলে তারা এই মরুভূমিতে আটকে পড়েছে এবং তারা এই জায়গা থেকে বের হয়ে যাইতে পারছে না। তারা কি কোনো সাহায্য করতে পারবে? কিন্তু উগলো তাদের কোনো ভাষাই বুঝতে পারে না, তাই দেখে তারা উগলো ছেলেটি চলে যেতে থাকে। পরে ছোট ছেলেটির কিছু ইশারা বুঝতে পেরে সে হাসতে থাকে এবং সে তাদেরকে ওই পানির জায়গায় নিয়ে এসে সেখানে একটু গর্ত খুঁজে সেটাকে একটি লতা বা কিছু একটা দিয়ে পানি বের করে দেখায়। যে মূলত হয়েছে কি, এই জায়গায় যে পানিগুলো ছিল এগুলো শুকিয়ে যায়নি, এগুলা মাটির নিচে চলে গিয়েছে। এখন জেনিদের পেট ভরে ওই জায়গায় পানি পান করার পরে আর কোনো রাস্তা ছিল না যে সে উগুলোর সাথে তারা অন্য কোথাও যাবে, কারণ তারা এই জঙ্গলে বেঁচে থাকার মতো কিছুই জানতো না এবং কিছুই করতে পারতো না। তো তারা সিদ্ধান্ত নেয় যে তারা উগুলোর সাথেই চলে যাবে এবং তারা পরবর্তীতে বাসার দিকে রওনা দিবে। রাস্তায় যাবার সময় জন এবং তার বড় বোন অনেকটা জঙ্গলি পশু এবং জঙ্গলি উট এইসব দেখতে পায়, যা তারা কখনো দেখেনি। এরপরে ওগুলো শিকার করতে যায়। এগুলো হচ্ছে একটি নতুন শিকারী হয়েছে, যার কারণে সে বেশি একটা শিকার করতে পারে না। অনেক শিকারী তার হাত থেকে ফসকে যায়, কিন্তু শেষমেশে সে একটা হরিণকে শিকার করে এবং তাদের জন্য খাবার যোগায়। এখানে আমাদের দুনিয়ার একটি চিত্রকেও দেখানো হয়েছে যে আমাদের দুনিয়াতে কিভাবে মাংস কাটা হয় এবং ফ্রিজ থেকে নিয়ে খেয়ে ফেলা হয় এবং তাদের জীবনটা কতটা অদ্ভুত। তারা যদি এই জায়গা থেকে একদিন শিকার না করতে পারে, তাদেরকে না খেয়েই থাকতে হয়। জীবনটা কতই অদ্ভুত, তাই না? এরপরে উবলো হরিণটাকে পরিয়ে সবাইকে খাওয়ায় এবং উবলো জেনির সাথে অনেকটাই কথা বলে, কিন্তু তারা দুজনই তাদের কথা মানে আমাদের উবলো ভাইয়ের কথা কেউ কিছুই বুঝে না। একটু পরেই জন একটি ব্রিটিশ সোলজারের মূর্তি বা খেলনা পুতুল উবলোকে দেখায়। তখনই উবলো ওই পুতুলটা নিয়ে ফেলে দেয়, কারণ আজ তাদের এই মরুভূমি এবং তাদের এই সব দশা এই ব্রিটিশ সৈন্যদের জন্য। এই জন্যই তারা ব্রিটিশদেরকে পছন্দ করে না। এখানে জন এবং উবলো দুজনই অনেকক্ষণ ধরে খেলতে থাকে এবং তাদের মধ্যে একটি ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে এখানে অন্ধকার নেমে আসে, তাই জন ঘুমিয়ে পড়ে। এখানে তাদের আশা নিয়ে আজকে ধরে প্রায় 7 দিন হয়ে গেছে এবং জেনি ভাবছিল যে সে যেন তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যেতে পারে। জেনির পুরো শরীরে গরমের কারণে ফসকা ধরা শুরু হয়ে গিয়েছে। এই সময় উবলোকে দেখতে পায় যে সে ঘুমায় না এবং লাঠি নিয়ে একটা পাহাড়ের উপরে এসে তাদের প্রার্থনা শুরু করে এবং পরের দিন দেখা যায় যে এমন একটা জায়গা দেখানো হয় যে সেখানে কোনো কোম্পানি দ্বারা অনেকগুলা গাছ কেটে ফেলা হয়েছিল, যার কারণে অনেকখানিটা জল চলে এসেছে এবং তারা বন্যার কারণে এবং জল পেয়ে যাবে এইসবের আশায় তারা এই জায়গায় কিছুটা বিশ্রাম করে। সেখানে দেখা যায় যে জনের পিঠটা ফসকা পড়েছে এবং সেখানে বিশ্রী একটা অবস্থা, কিন্তু উবলোর এই চিকিৎসার প্রতিক্রিয়া জানতো, তাই সে একটি হরিণকে শিকার করে, হরিণ নাকি জানে না এটা একটা পশুকে শিকার করে এবং তার গরম রক্ত নিয়ে জনের পিঠে ডলে দেয়। এখানে জন অনেকটা আরাম পায়। তাই এরপরে 3 জন আবারও সামনের দিকে হাঁটতে থাকে। এখানে 3 জন বেশ কয়েকটা দিন কাটানোর পরে তারা এই জায়গার পরিস্থিতির সাথে তাদেরকে মানিয়ে নিয়েছে এবং উবলো জেনির জন্য একটি ছাতা বানিয়ে দিয়েছে যাতে করে গরম রোদ তার গায়ে না পড়ে এবং
এবং জন আর উবলোর ভিতরে ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গিয়েছে। তারা ইশারায় অনেক রকমের কথাবার্তা চলাচল তারা এখন করতে পারে। মজার কথা হলো কেউ কারোর ভাষা এবং কিছুই বুঝতে পারে না, শুধু ইশারায় তারা কথা বলতে পারে এবং চলাচল করতে পারে। কিছুক্ষণ পরে আমরা দেখি উবলো ওয়ালে বা পাথরে কিছু চিত্র দেখায় যেটা তার পূর্বপুরুষরা আঁকিয়ে গিয়েছে এবং তাদের কালচারকে দেখানোর চেষ্টা করে। এই জায়গায় জেনি মনে করে যে উবলো এ পর্যন্ত কোনো সাদা চামড়া মানুষদেরকে দেখেনি এবং বাইরের পরিস্থিতি হিসাবে সে কিছুই জানে না, কিন্তু এটাই সত্য, সে বাইরের কালচার এ পর্যন্ত কিছুই দেখেনি। এখানে উবলো অনেক কিছুই তাদেরকে দেখানোর চেষ্টা করে এবং বোঝানোর চেষ্টা করে, তবে তারা বেশি কিছু বোঝে না। চিত্র দেখে তারা এটুকুই বুঝতে পারে যে কিছু লোক আছে যারা অনেক পশুকে মারছে এবং তারা কিছু পরেই আস্তে আস্তে বিলীন হতে শুরু করে, যেটা আমরা জানি যে রিয়েল লাইফেও এরকম হচ্ছে। বন্ধুরা, উবলো কিন্তু এই মরুভূমি থেকে এ পর্যন্ত বাইরের যে পরিবেশ সেই সম্পর্কে কিছুই জানে না। সে বাইরের পরিবেশকে এ পর্যন্ত দেখেনি। তার জন্ম এই মরুভূমি থেকে, তার মৃত্যুও এই মরুভূমি থাকবে। এরপর অনেক কিছুদিন পার হয়ে যায় এবং জেনি পাশের একটি জলাশয়তে স্নান করতে যায় এবং জন এবং উবলো শিকার করতে যায় এবং তারা দুজন মিলে একটি ছোট্ট পশুকে শিকার করে খায় এবং সে সাথে তারা একটি বেলুনকে দেখতে পায় যেটা পাশের একটি রিসার্চ টিম থেকে এসেছিল, কিন্তু জেনি এটা কিছু বুঝে না, মনে করে যে এটা অনেক দূর থেকে এসেছে, তাই সেটাকে প্রশ্রয় না দিয়ে সেটাকে সে জায়গায় ছেড়ে দেয়। এখন কিছু দূর দেখতেই জেনি একটা ভাঙা চোরা বাড়ি দেখতে পায়, যেটা দেখে জেনি অনেক খুশিতে বাসাতে দৌড়ে এসে, কিন্তু বাসার ভিতরে এসে দেখে যে তারা অনেক পুরনো একটি বাসাতে এসেছে যেটার ভিতরে কেউ এখন বসবাস করে না। এখন জেনি এত খুশি নিয়ে এসেছিল, কিন্তু জেনি এসে দেখে যে এই জায়গার কোনো লোকই বসবাস করে না। এখন এসব কিছু জানতে পারার পরে জেনির মনটা অনেকটা খারাপ হয়ে যায়। এখানে দেখা যায় যে উবলো জেনিকে অনেক কিছু বলে, কিন্তু জেনি একটা কথাও বুঝতে পারে না। তারপর সেখান থেকে সে চলে যায়। আসলে সে উবলো এই জায়গা থেকে একটা জেনিকে বোঝাতে চেয়েছিল যে উবলো জেনিকে ভালোবাসে, কিন্তু জেনি সবে কিছুই বুঝতে পারে না, আর এটা হবারও ছিল না কোনোদিন। জেনি চলে যাওয়াতে উবলো অনেকটা মন খারাপ করে এবং ভাবে যে জেনি তাকে পছন্দ করে না, কিন্তু এসবের কিছুই জেনি জানতোই না। কিন্তু আমাদের উবলো সে জেনিকে প্রথম থেকে ভালোবাসতে শুরু করে, তাই তাদের সাথে এতদিন রেখেছে এবং তাদের সাথে এতটা টাইম কাটিয়েছে। জেনি চলে যাওয়াতে উবলো অনেক কষ্ট পেয়ে সে ওই জায়গা থেকে চলে আসে। পরের সিনে আমাদেরকে দেখা যায় যে উবলো এবং জন তারা দুজনই শিকার করতে বেরিয়েছে এবং তারা খেলাধুলা করছে এবং তারা জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে একটি মেন রোডে চলে আসে, যেটা হয়তো বা শহরের দিকে চলে আসে। এই জায়গায় জন আমাদেরকে দেখা যায় যে রোড বলতেছে, কিন্তু আমাদের উবলো সে জায়গা থেকে জনকে কোলে তুলে পালিয়ে যাচ্ছে। এখানে কিন্তু অদ্ভুত একটা রহস্য রয়েছে যেটা জন এবং জেনি কেউই জানে না। এখানে উবলো ছোটবেলা থেকেই শুনে এসেছে যে এই জায়গায় ভয়ানক কিছু আছে, তাই এই জায়গায় সে কখনো আসে না, আসলেও তার এই জায়গা স্টে করে না, তাই সে জনকে নিয়ে এই জায়গা থেকে চলে যেতে থাকে। এরপর দুইজন একটা মোষের শিকার করতে থাকে, তখনই একটা গুলির আওয়াজ শোনা যায়। এরপরে দেখা যায় যে দুইজন লোক একটি গাড়ি নিয়ে আসে, যেটা দিয়ে দূর থেকে শিকার করে নেয় এবং নিজেদের শিকার তারা না নিয়েই সেই জায়গা থেকে চলে যেতে থাকে। এই সব দেখে উবলো মনে মনে দেখতে থাকে এটা ভুল পদ্ধতি শিকার করার, কিন্তু সে মনে মনে ভাবতে পারে যে কি এখনো ভালো শিকারী হতে পারেনি, যার কারণে সে এত তাড়াতাড়ি শিকার করতে পারছে না। এটা নিয়ে তার অনেক মন খারাপ হয়ে যায় এবং উবলো সে লোকদের কাছে থাকা বন্দুকগুলো সে চিনতে পারে না যে এগুলো কি। সে অনেকটা কনফিউশন এবং মন খারাপ নিয়ে সেই জায়গা থেকে চলে যায়। পরের সিনে দেখা যায় উবলো বাসার দিকে চলে আসে এবং জেনি তাকে পিছন থেকে অনেকবার ডাকে, কিন্তু উবলো কোনো কথাই শুনে না শুনে সে হাঁটতে থাকে একা একা। পরের সিনে দেখা যায় যে উবলো ওই মোষগুলোর মাঝখানে এসে শুয়ে পড়েছে। মোষের ছাই এবং ছবি দিয়ে অনেক কিছু তার শরীরের অংশে অনেক জায়গাতেই অনেক কিছু লাগিয়ে সে ওই জায়গায় মন খারাপ করে শুয়ে আছে। এগুলো আর কি যারা যেই সব পশুদেরকে মেরে না নিয়ে চলে যায় সেই সবের কঙ্কাল, তার ভিতরেই উবলো শুয়ে রয়েছে। উবলোর মাথায় তখন কি চলছিল সেটা কেউ বলতে পারবে না। কিছুক্ষণ পরে হঠাৎ উবলো সেই অবস্থাতেই জেনিদের বাসার সামনে এসে চলে আসে এবং নাচানাচি করতে থাকে। উবলো তার গোটা শরীরে ওইসব কিছু লাগিয়ে রাখা এবং অদ্ভুত পাগলের মতো কাণ্ড করাতে জেনি অনেকটা ভয় পেয়ে যায় এবং সে ওই জায়গা থেকে পালাতে থাকে এবং সেই টাইমটাতে উবলো নাচ করতেই থাকে। এগুলো হচ্ছে তাদের একটা রীতি, তাদের একটি অনুষ্ঠান জাতীয় এরকমই কিছু একটা পরে, যে একটা মেয়েকে পছন্দ করলে তার সামনে নাচ হবে এবং যতক্ষণ না মেয়েটি রাজি হবে
ততক্ষণ ধরেই সে নাচতে থাকবে। এ থেকে জেনিরা তো এসব কিছুই জানতো না। তো দিন থেকে রাত জেনিরা রাতে ঘুমিয়ে পড়ে এবং বলে যে কালকে আমরা এই জায়গা থেকে চলে যাব। তখন জন বলে যে ওই রোডটা থেকে। তখন জেনি বলে যে কোন রোড? তখন জন বলে যে কেন, ও বললো তোমাকে বলেনি। তখন জেনি একটু কনফিউজ হয়ে যায় যে কেন বলেনি, এসব কেন। ওদিকে দেখা যায় যে ও বলো এখনো রাতেও নাচ করেই যাচ্ছে। ওদিকে এইসব কথা শুনে জেনি একটু অবাক হয়ে যায় যে ও বললো কেন এই রোডের বিষয়ে বলেনি। অন্যদিকে আমরা জানতে পারি যে জন এবং জেনি তারা দুজনই ও বললো অনেক কাছে চলে গিয়েছে এবং ও বললো এখন চায় না যে জন এবং জেনি তার থেকে অনেক দূরে চলে যায়। তাই হয়তোবা দেখা যায় যে রোডের বিষয়ে সে কাউকেই কিছু বলেনি, কিন্তু তারা কালকে সকালেই বাসার দিকে রওনা দিবে ওই মেন রোডটা দিয়ে। এইসব কথা বলতে বলতেই তারা শুয়ে পড়ে। অন্যদিকে আমরা এখনো দেখতে পারি যে ও বললো এখনো সেই জায়গায় নাচানাচি করছে এবং পুরো রাতটাই নাচানাচি করে এবং পরের দিন সকালে আমরা দেখতে পাই জন এবং জেনি সেখান থেকে বেরিয়ে পড়ে। তখনই জেনি জনের কাছ থেকে জানতে চায় যে ও বললো কোথায়। জন বলে যে আমি কিছু জানি না। তাই জেনি ভাবে যে হয়তোবা ও বললো তার কাবিলাতে চলে গিয়েছে, কিন্তু যখনই তারা বাসা থেকে বেরিয়ে যেতে লাগে তখনই তারা সামনে দেখে যে ও বললোর মৃতদেহ একটি গাছে ঝুলে রয়েছে। এই ডেড বডিকে দেখে সব থেকে বেশি জেনি অবাক হয় এবং তার অনেক কষ্টও লাগে, কারণ এই তো কালকেই সে তার সাথে কথা বললো আর আজকেই তার এই অবস্থা। তাছাড়াও কালকে তো সবকিছু ঠিকই ছিল, কিন্তু জেনি তো জানে না যে ও বললো তাকে ভালোবাসতে এবং এত কিছু করেছে। কিন্তু ও বললো তো এইসব জানতো না যে জেনি এইসবের কিছু বুঝতেই পারেনি। জেনি ও বললো শরীরে লেগে থাকা পিঁপড়াগুলো ঝেড়ে দিয়ে তারা এগোতে থাকে ওই রোডের দিকে এবং তারা কিছুটা এগিয়ে সেই রোডটা থেকেই তারা যেই জায়গা থেকে চলে গেল। তারা যখন মেন রোড দিয়ে হাঁটছিল তখনই তারা একটা ক্যাম্প দেখতে পায়, যেটা হচ্ছে একটি ফ্যাক্টরি ছিল এবং ফ্যাক্টরি ওয়ার্কারদের সাথে যিনি কথা বলতে চাইলে ফ্যাক্টরি ওয়ার্কাররা তখন তাদের ভাষা বুঝতো এবং তারাও ইংরেজি বলতে পারতো। তাদের সাথে কথা বলে তারা মেন টাউনে পৌঁছাতে সক্ষম হয়। তারপর ধীরে ধীরে সময় এভাবেই কেটে যায়। সময়ের সাথে সাথে এখন জেনি অনেক বড় হয়ে গিয়েছে এবং ভালো ছেলের সাথে তার বিয়েও হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাই যে মুভিটি এই জায়গায় শেষ হয়ে যায়, কিন্তু জেনির মনে আজও ওবলো থেকে যায়। জেনি আজও ওবলোর কিছু কাহিনী সে এখনো ভুলতে পারেনি। মুভিটা এই জায়গায় তার সাথেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটার এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট করে জানাবে এবং নেক্সট কি এক্সপ্লেনেশন চাও এবং কিভাবে যে এই সাহারা মরুভূমি থেকে বের হয়ে আসলো এটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। এবং তোমরা যারা আগের ভিডিওটাই দেখো নাই, সাহারা মরুভূমি নিয়ে আরো একটি সার্ভাইভাল মুভি এক্সপ্লেনেশন ভিডিও রয়েছে, সেটা চেক আউট করো আমার চ্যানেলে গিয়ে। তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।